চলুন আমাদের এই ফটোশপের যাত্রায় আরও দুইটি টুলস সম্পর্কে আমরা সহজেই জেনে নিই। হ্যাঁ, আজ যে দুইটি টুলস সম্পর্কে কথা বলবো তারা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই টুল দুইটির সাথে আমরা আরেকটু ছোট্ট করে জেনে নিব সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। প্রথমেই আমরা চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, যার শর্টকাট এম, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি এম প্রেস করলে এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। মূলত এই টুলসটির কাজটি কি? এই টুলসটি হচ্ছে নির্দিষ্ট একটি এরিয়াকে সিলেক্ট করে। কিভাবে? ঠিক আমরা আমাদের মাউসের বাম বাটন ধরে এইভাবে ফ্রিভাবে আমরা এটিকে ড্র্যাগ করতে পারি বা টান দিতে পারি। তাহলে কি হবে? এই নির্দিষ্ট এরিয়াটি সিলেক্ট হলো। এখন এর উপরে আপনি যত ধরনের এই ইমেজটির উপরে যত ধরনের টুলস আপনি অ্যাপ্লাই করবেন না কেন, শুধুমাত্র এই এরিয়ার মধ্যেই সেই কাজটি হবে। কারণ এই এরিয়াটি স্পেসিফিকভাবে আমরা এই মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি। একটু খেয়াল করুন, আমি এই এরিয়াটিকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি আমার মাউসের ডান বাটন যদি আমি ক্লিক করি, অর্থাৎ অপশান বাটন যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে অসংখ্য অপশন আপনাকে দেখাবে। তার মধ্যে একটু খেয়াল করে দেখুন, আমরা যদি দেখি যে এটিকে কপি করা যায়, অর্থাৎ এই এরিয়াটিকে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে? যে কপি হবে, লেয়ার ভায়া কপি, এবং কাট করা যায় এবং নিউ লেয়ারে পরিণত করা যায়, অর্থাৎ আরেকটা নতুন লেয়ারে তৈরি হবে এই এরিয়াটুকু। আচ্ছা, তারপরে আমরা ট্রান্সফর্ম করতে পারি, ট্রান্সফর্ম সিলেকশন করতে পারি, ফিল স্ট্রোক কন্টেন্ট ওয়ার, এগুলি আমরা এক এক করে করতে পারি। আচ্ছা, তো আমরা জাস্ট এই জায়গাগুলিকে দেখার পূর্বে আমরা যে কাজটি করব, যে সহজে আগে দেখে নিই যে এটি দ্বারা আমরা প্রথমে কি কাজটি করতে পারি। সেটি হলো, ধরুন আমার এটি একটি পোস্টার তৈরি করতে হবে। আমি এই নির্দিষ্ট এরিয়াটিতে একটি টেক্সট লিখতে চাই। তাহলে আমি কি করব? যে এইখান থেকে একটি কালার নিব। আমি ফোরগ্রাউন্ড কালারটি হিসাবে এইখান থেকে কোনো একটি কালারকে বেছে নিচ্ছি। ওকে, এবং আমি আমার কিবোর্ড থেকে অল্ট্রা প্লাস ডিলিট দিয়ে দিচ্ছি। দেখুন এই নির্দিষ্ট এরিয়াটি এখানে সিলেক্ট হয়ে গেল। এর পূর্বে আমি যে কাজটি করতে চাই, যে আমরা এই ইমেজের উপর নয় একটি লেয়ার নিয়ে নিব এবং কিবোর্ড থেকে অল্ট্রা ডিলিট প্রেস করব। দেখুন এই কালারটি এখানে চলে এসেছে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং এটিকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। দেখুন আমার এই জায়গাটি খুব চমৎকারভাবে রেডি হয়েছে। এখানে আমরা চাইলে এখন আমরা একটা টেক্সট লিখে দিতে পারি। তাহলে কি হলো? যে এরিয়াটি আমি সিলেক্ট করব সেই এরিয়াটিতে আমি বিভিন্ন ধরনের টুলস অ্যাপ্লাই করতে পারি মার্কিউ টুল দিয়ে। ওকে, ঠিক একইভাবে একটু খেয়াল করে দেখুন, আমি এই লেয়ারটিকে অফ করে দিচ্ছি এবং নতুন একটি লেয়ার নিচ্ছি। ঠিক একইভাবে আমি মার্কিউ টুলের জায়গায় ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটিকে সিলেক্ট করছি, যেটি সার্কেল, এবং একইভাবে আমি কি করব? আমি এখান থেকে আমার কিবোর্ড থেকে শিফট এবং অল্ট্রা দুটিকে প্রেস করে আমি আমার প্রয়োজন মতো একটি সার্কেল নিয়ে নিচ্ছি। ওকে, এই সার্কেলটিকে আমি ঠিক একইভাবে অল্ট্রা প্লাস ডিলিট দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ফোরগ্রাউন্ড কালারটি দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, যার কারণে এটি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, এবং আমার মুভ টুল দিয়ে আমি এটিকে এখানে রাখছি। আমি মনে করছি যে এখানে আমি একটি টেক্সট অ্যাড করব। আমি পুনরায় এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি এই লেয়ারটা। ওকে ওকে এটি ছিল যে কোনো এরিয়া এই মার্কিউ টুল দিয়ে বা ইলিপ্টিক্যাল টুল দিয়ে আপনি সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপর আমরা দেখব যে এই টুলসটি সিলেক্ট করার পরে দেখুন আমি এই মিডিলে প্রেস করে আমি এটিকে সিলেক্ট করছি। ওকে, এবার কি হলো যে আমার সিলেকশনকে একটু মুভ করার জন্য আমি কিবোর্ড থেকে নিচের অ্যারো বা উপরের অ্যারো বা বাম পাশের বা ডান পাশের অ্যারো দিয়ে আমি এই সিলেকশনটিকে একটু মুভ করাতে পারবো। এবার
আমরা আমাদের মাউসের ডান বাটন অর্থাৎ অপশন বাটনটি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কতগুলি এই অপশনগুলি পেয়ে যাব। কিন্তু তার আগে অবশ্যই আপনি যে ইমেজটি দিয়ে কাজ করতে চান সেই ইমেজটিকে আগে সিলেক্ট করে রাখবেন। এই যে এবার আপনি যখন ডান বাটন ক্লিক করবেন তখন দেখুন আমি এইটাকে কপি করছি, এই এরিয়াটি কপি হয়ে যাবে। খেয়াল করুন এখানে একটি নতুন লেয়ার সৃষ্টি হয়েছে এবং আমি মুভ টুল দিয়ে যদি একে সরাই তাহলে কি হলো, আমার সিলেক্টেড জায়গাটি কপি হয়ে গেল। নাম্বার 1। আচ্ছা, এটিকে আমি ডিলিট করে দিচ্ছি। পুনরায় আমি Ctrl Z দিয়ে ফিরে আসলাম এবং আমি যদি এখান থেকে এটিকে আমার লেয়ার সিলেক্ট করে ডান বাটন ক্লিক করি এবং কাট করি তাহলে কি হবে, এই অংশটি এই ইমেজ থেকে কাটা হয়েছে অর্থাৎ আলাদা হয়ে যাবে। দেখুন আমি পূর্বে ফিরে আসছি। ওকে, ঠিক একইভাবে যদি এখানে কোনো ধরনের কোনো টুলস বা কোনো অপশন আপনি অ্যাপ্লাই করেন তাহলে ঠিক এই সিলেক্টেড জায়গার মধ্যেই থাকবে। ধরুন আপনি একটি ব্রাশ সিলেক্ট করলেন, এখান থেকে একটি কালার নিলেন, একটু ব্লুইশ কালারটি নিচ্ছি আমি আপনাদের বোঝানোর জন্য, এবং এখানে আমি সিলেক্ট করলাম এই লেয়ারটি। আমরা নতুন লেয়ার নিয়ে নিতে পারি। এখানে একটি নতুন লেয়ার সৃষ্টি করলাম এবং এর উপর দিয়ে আমরা এটি ড্র্যাগ করলাম। তাহলে কি হলো, যে শুধুমাত্র আমার যে এরিয়াটি সিলেক্টেড আছে ওই এরিয়াটি শুধুমাত্র এই কালারটি অ্যাপ্লাই হবে ঠিক এইভাবে। এবং আপনি যদি চান যে এই কালারটি রেখে আপনি ব্লেন্ডিং মুডটিকে চেঞ্জ করবেন, আপনি করে দেখতে পারেন আপনার ভিজুয়াল ইফেক্টের জন্য যদি কোনো সুফল আসে। ওকে, তাহলে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের মার্কি টুলের মূল কাজ হলো যে কোনো একটি নির্দিষ্ট অংশকে অ্যাক্টিভ করা। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ইমেজটি দেখছেন এই লেয়ারটি সিলেক্ট আছে, তার মানে এই পুরা লেয়ারটি অ্যাক্টিভ আছে। কিন্তু যখন আপনি মার্কি টুলের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে দিবেন তার মানে শুধুমাত্র ওই অংশটুকুই অ্যাক্টিভ থাকবে এবং ওই অংশটুকুর উপরে আপনি যে কোনো ধরনের অপশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মার্কি টুলের কাজ। এবং একই সাথে আমি বলেছি আপনাদেরকে আরও দুইটি টুলস, এর নিচে যে দুইটি টুলস রয়েছে সিঙ্গেল রো মার্কি টুল, এটি কি করে, এটি খুব চিকন করে আপনাকে জাস্ট একটা ক্লিকে একটা লাইন তৈরি করে দিবে। এবং আপনি যদি এখানে একটি হোয়াইট কালার নেন এবং অল্টার ডিলিট দেন তাহলে দেখবেন এখানে একটি চিকন লাইন আসছে। এটার জন্য আপনাকে আপনার মাউসটিকে ড্র্যাগ করার প্রয়োজন নেই, জাস্ট একটি ক্লিক করতে হবে। এই দেখুন একটি ক্লিক করলে এরকম একটি দাগ চলে আসবে। আচ্ছা, ঠিক একইভাবে আপনি যদি এখান থেকে সিঙ্গেল কলাম মার্কি টুলটি নেন তাহলে আপনাকেও জাস্ট একটা ক্লিক করতে হবে। দেখুন আমি অল্টার ডিলিট দিলাম, এখানে অল্টার ডিলিট দিলাম। ওকে, তাহলে এটি খুব চিকনভাবে সিলেকশন করে। কারণ হচ্ছে যখন আপনি মার্কি টুল নেবেন তখন এতটা চিকনভাবে এটিকে ধরা এবং এত সূক্ষ্মভাবে এই কাজটি করাটা অসম্ভব প্রায়। তাই খুব সহজভাবে করার জন্য এই অপশনটি এখানে অ্যাড করা হয়েছে যে আপনি একটা ক্লিকেই একটি লাইন তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমাদের মার্কি এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন, সঙ্গেই থাকুন।